সন্তান নেওয়ার আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি করতে হবে। যেমন কিছু মেডিসিন, কিছু দিক নির্দেশনা আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই পূর্ব প্রস্তুতিগুলোই একসময় দেখা যাবে যে আমাদের বাচ্চা জন্মদানের পরে সে বাচ্চা ভালো থাকবে, কোনো ধরনের অসুখ বিসুখ বা কোনো আমরা বিপদে পড়ব না। প্রথমত হচ্ছে আমরা যারা চিন্তা ভাবনা করতেছি যে বাচ্চা নিব বা কনসেপ্ট করাবো, তাদের অবশ্যই এই বিষয়গুলো অবশ্যই জানা রাখা খুবই দরকার। তাহলে আমাদের মায়েদের এবং বাচ্চাদের ভবিষ্যতে কোনো ধরনের বড় ধরনের ঝুঁকি বা বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা থাকবে না। সন্তান নেওয়ার আগে এই 6টা জিনিস অবশ্যই আপনাকে খুব গুরুত্ব সহকারে জানতে হবে এবং এগুলা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এই ফলিক অ্যাসিডটা হচ্ছে আপনার কনসেপ্ট করার কমপক্ষে 1 থেকে 2 মাস আগে শুরু করতে হবে এবং ডেলিভারি হওয়ার কমপক্ষে 12 সপ্তাহ অথবা তার বেশি সময় আপনি কন্টিনিউ করতে পারেন। এই ফলিক অ্যাসিডটা আমাদের বাচ্চাকে কনসেপ্ট করার জন্য, বাচ্চার হার্ট রেট বা ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখার জন্য, যেন আপনার কখনো কোনো সমস্যা না হয়, মিসক্যারেজ না হয়, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। সেই জন্য প্রত্যেকটা মায়ের প্রতি অনুরোধ থাকবে, একটা বাচ্চা আপনি যখন নেবেন বা বাচ্চা নেওয়ার যখন পরিকল্পনা করবেন, এর 1 থেকে 2 মাস আগের থেকেই ফলিসন বা ফলিক অ্যাসিড প্রত্যেক দিন একটা করে কন্টিনিউ করে যাবেন, খেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে আয়রন। আমরা জানি আয়রনটা খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য। আর মহিলাদের বিশেষ করে যেহেতু প্রত্যেক মাসে একটা মাসিক সাইকেল রয়েছে এবং সেই মাসিকের সময় কিছু পরিমাণ ব্লাড লস হয় এবং কিছু মহিলারা রয়েছে খুব কম খাবার খায়, পরিমাণে খুব পানি কম খায়, সেই জন্য তাদের কিন্তু দেখা যায় যে আয়রনটা অনেক বেশি কম থাকে বা অর্থাৎ হিমোগ্লোবিনটা লেভেলটা অনেক বেশি কম থাকে। একটা বাচ্চা কনসেপ্ট করার জন্য বা একটা বাচ্চাকে কনসেপ্ট করাতে আমাদের দেখা যায় যে মাসিক সার্কেলটা ঠিক রাখতে হয়। আর এই মাসিক সার্কেলটা ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে আপনার মাসিক সাইকেলটা ঠিক থাকতে হবে। একজন মহিলা যদি তার শরীরে পরিমাণ মতো সম পরিমাণ ব্লাড থাকে, অর্থাৎ একজন মহিলার হিমোগ্লোবিন থাকে 12 থেকে 16, এর ভিতরে যদি থাকে তাহলে খুব ইজিলি, খুব সহজেই তার প্রত্যেক মাসে মাসিকগুলো হয় এবং এই প্রত্যেক মাসে যখন মাসিকটা হয় তখনই কিন্তু কনসেপ্ট করতে সুবিধা হয়। ইরেগুলার মেনস্ট্রুয়েশনে কিন্তু কনসেপ্ট হয়, কিন্তু রেগুলার মেনস্ট্রুয়েশনে খুব দ্রুত বাচ্চা কনসেপ্ট করা হয়ে থাকে। সো প্রত্যেকের অনুরোধ থাকবে, যারা হচ্ছে বাচ্চা কনসেপ্ট করার জন্য পরিকল্পনা করে আসে তারা অবশ্যই প্রচুর পরিমাণে খাবার খাবেন আয়রন জাতীয়, এবং যদি আয়রনের ঘাটতিটা ওইভাবে খাবার থেকে ফুলফিল না করতে পারেন তাহলে অবশ্যই কিছুদিন আপনারা আয়রন ক্যাপসুলগুলো খেয়ে নিতে পারেন। তৃতীয় হচ্ছে হেপাটাইটিস বি। আমরা জানি বর্তমান সময়ে এই ভাইরাসটা অনেক বেশি ঘটে। 2003 থেকে এটা শুরু হয়েছে। অনেক সময় দেখা যায় 3 ডোজ অথবা 5 ডোজে এটা কমপ্লিট করা হয়ে থাকে। যে মাগুলা ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছে বাচ্চা নেবে, তাদেরকে অবশ্যই হেপাটাইটিস বি যে টিকাগুলো রয়েছে, ভ্যাকসিনগুলো রয়েছে, সেগুলো অবশ্যই নিয়ে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় এগুলো যদি ইনকমপ্লিট থাকেন, দেখা যায় আপনার বেবিরও সেই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হতে পারে যদি সেটা আপনি আক্রান্ত হয় প্রেগনেন্সি অবস্থায়। অবশ্যই অনুরোধ থাকবে প্রত্যেকটা মায়ের যেন কনসেপ্ট করার আগে তারা অবশ্যই হেপাটাইটিস বি টিকাগুলা 3 ডোজের টিকাগুলা নিয়ে কমপ্লিট করে নিয়ে থাকে। 5 নম্বর হচ্ছে ভিটামিন ডি। আমরা জানি ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরের হাড়কে মজবুত করার জন্য খুব ভালো কাজ করে। সো অবশ্যই ভিটামিন ডি জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। আপনার যদি ভিটামিন ডি লেভেলটা যদি ঠিক থাকে আপনি কনসেপ্ট করার পরে, তাহলে আপনি এবং বাচ্চার হাড়গুলা খুব শক্তিশালী হবে এবং ভালো হবে। অনেক সময় দেখা যায় বাচ্চা অনেক বেশি উইকনেস থাকে, তার হাড়গুলা মজবুত থাকে না। এর কারণ হচ্ছে আমরা প্রেগনেন্সি অবস্থায় বা প্রেগনেন্সির আগে থেকেই ক্যালসিয়াম ডি জাতীয় খাবারগুলো কম খাই, বা প্রেগনেন্সি অবস্থায় যে আমাদের ভিটামিন ডি বা ক্যালসিয়াম খেতে হবে সেটা আমরা অনেক সময় খাই না। এই কারণে দেখা যায় যে বাচ্চা অনেক বেশি দুর্বল হয়ে যায়, সাইজ অনেক ছোটো হয়ে যায়, এগুলা অনেক বেশি সমস্যা সৃষ্টি করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারির পরে কয়েক ঘন্টা বা কয়েক মিনিট সে অজ্ঞান হয়ে থাকে, কথা বলে না, এগুলো কিন্তু একটা উইকনেস থেকে হতে পারে। 6 নম্বর এবং লাস্ট হচ্ছে ওজন। ওজনটা হচ্ছে আমাদের
হিউম্যান বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী যদি ওজন, আপনার হাইট এবং বয়স অনুযায়ী যদি আপনার ওজন কম বেশি থাকে তাহলে কিন্তু সেটা প্রেগনেন্সির উপর অনেক বেশি প্রভাব পড়ে। বিশেষ করে যারা হচ্ছে অনেক বেশি মোটা, সেক্ষেত্রে দেখা যায় প্রেগনেন্সি অবস্থায় তাদেরকে অনেক বেশি খেতে হয়, অনেক ঘুমাতে হয়, সেক্ষেত্রে দেখা যায় তাদের ওজনটা অনেক বেশি বেড়ে যায়। প্রেগনেন্সি অবস্থায় যাদের ওজন অনেক বেশি বেড়ে যায় তাদের হচ্ছে ডায়াবেটিস বা প্রেশারের মতো এই রোগগুলো হুট করে হতে পারে। যাদের প্রেগনেন্সি অবস্থা ওজনটা অনেক বেশি থাকে তাদের এই দুইটা সমস্যা অনেক বেশি হয়ে থাকে। হুট করে হয়তো ডায়াবেটিসটা বেড়ে যাবে বা ডায়াবেটিস তৈরি হয়ে যাবে, অথবা অনেক বেশি ওজনের কারণে প্রেশারটা অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই প্রেশার এবং ডায়াবেটিস দুইটাই কিন্তু আপনার ডেলিভারির সময় বা ডেলিভারির আগে বাচ্চার উপরে অনেক বেশি ইফেক্ট পড়বে। সো অবশ্যই এই 6টা জিনিস আপনারা অবশ্যই মেনে চলবেন বাচ্চা কনসেপ্ট করার আগে বা বাচ্চা নেওয়ার আগে। এগুলা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। যদি ধরেন যারা ইনকেস আপনার ওজনটা বেড়ে গেল বা ডায়াবেটিসের সমস্যা হয়ে গেল, অবশ্যই নিয়ারেস্ট একজন গাইনোকোলজি ডক্টরের সাথে পরামর্শ করে দেন হচ্ছে পদক্ষেপ নিতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার আয়রন লেভেলটা কম বা ভিটামিন ডিটা কম রয়েছে, ফলিক অ্যাসিডটা আপনার কম খেয়েছেন, সেক্ষেত্রে 4টা চেক আপ অবশ্যই করুন বাচ্চা কনসেপ্ট হওয়ার পর 2 মাস থেকে 2 মাসে, 4 মাস, 6 মাস এবং 8 মাস এবং 9 মাসে এই মেডিকেল চেক আপগুলো কন্টিনিউ করবেন এবং ডক্টরের কাছে যাবেন। তাহলে দেখা যাবে যে ইন ফিউচারে কখনো বাচ্চার বড় ধরনের কোনো ঝুঁকি আসবে না কন্টিনিউ ওষুধগুলো খেয়ে গেলে এবং চেক আপে থাকলে। অবশ্যই বাচ্চা নেওয়ার আগে এইগুলা অবশ্যই আপনি একটু খেয়াল রাখতে হবে। এগুলো দিক নির্দেশনা যদি আপনি মেনে এবং পরিকল্পনা অনুযায়ী একটা বাচ্চা নেন তাহলে বাচ্চা এবং বাচ্চার মা ডেলিভারির পর দুজনে অনেক বেশি সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।